বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেয়ার প্রস্তাবকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে বাম দলগুলোর যমুনা অভিমুখে বিক্ষোভ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে একই দাবিতে আগামীকাল প্রেস ক্লাবের সামনে অবস্থান ও মশাল মিছিল করার ঘোষণা দেয় সংগঠনগুলো। বৃহস্পতিবার দুপুরে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন। স্লোগানে মুখরিত হয়ে পল্টন মোড় অতিক্রম করে কাকরাইলের দিকে অগ্রসর হন তারা। কাকরাইল মোড়ে পৌঁছাতেই পুলিশের ব্যারিকেডে থমকে যায় মিছিল। মিছিলকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে চাইলে উত্তেজনা তৈরি হয় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে নারী, বয়োজ্যেষ্ঠ সহ বেশ কয়েকজন আহত হন। বন্দর ইজারা নতুন অর্থনৈতিক শ্রেণী বৈষম্য তৈরি করবে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। নিউ বোরিং কন্টেনার টার্মিনাল, যেটাকে ইজারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড নামে দুবাই ভিত্তিক একটা কোম্পানির কাছে। আমরা বলেছিলাম এর আড়ালে আছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ। ভবিষ্যতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এবং ভারত মহাসাগরকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক যুদ্ধ চক্রান্ত, তারও কিন্তু গহ্বরের মধ্যে বাংলাদেশ পড়ে যাবে। পরিস্থিতি শান্ত হলে কাকরাইল মোড়ে আবারও অবস্থান নেয় বাম দলগুলোর নেতাকর্মীরা। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে আন্দোলন আরও বিস্তারের ঘোষণা দেওয়া হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বন্দর ইজারা দেওয়ার যে চুক্তি সেটা বাতিল করেন এবং বন্দর চুক্তি দেওয়ার যে পায়তারা করছেন সেটা বন্ধ করেন। অন্যথায় আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করবে। আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আগামীকাল সারা দেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এই বন্দর রক্ষার দাবিতে যে মশাল মিছিল, সেই মশাল মিছিলের কর্মসূচির প্রতিও আমরা একাত্মতা এবং সংহতি জানাচ্ছি। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।